যেহেতু রমজান মাস, এই রমজানের ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে একটু লেট হয়ে যাচ্ছে। এগুলোর ভিডিও কিন্তু আগেই করা ছিল, কিন্তু ভিডিও এডিট করার জন্য, এডিট করতে যেহেতু একটু সময় লাগে এবং ভয়েস দেওয়ার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো আজকে একটু সময় নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে ফেললাম। এখানে দেখুন আমি এই ফুলের পাপড়িগুলো ভরাট করে নিচ্ছি। এখানে আমি গোলাপি রঙের সুতাটা দিয়ে পাপড়িগুলো ভরাট করে নিচ্ছি। আর এখানে আমি সেলাইটা দিয়েছি বাটন হল স্টিচ, অথবা আপনারা বুতামঘর সেলাইও বলতে পারেন এটাকে। তো সেই সেলাইটা দিয়ে আমি ভরাট করে নিচ্ছি। তো এই সেলাইটা করা কিন্তু খুবই সহজ এবং খুব দ্রুত হয়ে যায় সেলাইটা, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর সুতাটাকে আমি এখানে 2 গুণ করে নিয়েছি, লাচ্ছি সুতা যেটা। খুব সিম্পল একটা ডিজাইনের মধ্যে কিন্তু আমি কাজটা করেছি। তো এই সিম্পল ছোট ছোট ডিজাইনগুলো কিন্তু বাচ্চাদের জামার মধ্যে বা ফতুয়ার মধ্যে করলে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আপনারা এরকম ছোট ছোট ডিজাইন করে সেলাই করে নিতে পারেন। আর সুতার কাজটা কিন্তু করলেই সুন্দর লাগে। যে কোনো ডিজাইনের উপরে সুতার কাজটা করলে খুব সুন্দর ফুটে ওঠে। তো আপনারা চাইলেও এভাবে করে নিতে পারেন। তো আমি পুরো ফুলটা ভরাট করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। হাতের কাজের সৌন্দর্যটাই হচ্ছে কিন্তু সেলাই। তো সেলাইটা যদি সুন্দরভাবে ফুটে ওঠে, তো একটা সিম্পল ডিজাইনও কিন্তু খুব সুন্দর দেখা যায়। আর ডিজাইনও আছে, অনেক ইউনিক ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু হাতের কাজটা ফুটে ওঠে সুন্দরভাবে। তো এখানে দেখুন আমি ফুলের মাঝখানে একটু ফ্রান্স নট করে নিচ্ছি। তো এখানে আমি 3টি ফ্রান্স নট করে নেব। তো ফ্রান্স নট করার ক্ষেত্রে এখানে আমি গাঢ় যে বেগুনি রঙের সুতাটা আছে সেটা 2 গুণ করে নিয়েছি। আর আমি এখানে সুইয়ের মধ্যে 2টা প্যাচ দিয়েছি। দেখুন উল্টা পাশেও কিন্তু আমার হাতের কাজটা কত সুন্দর ফিনিশিং হয়েছে। তো এখানে এই ডিজাইনটার মধ্যে কিন্তু 3টা ফুল ছিল, তো 3 কালারের 3টা ফুল আমি সেলাই করে নিয়েছি। তো এখন আমি ডালগুলো সেলাই করার ক্ষেত্রে গাঢ় সবুজ রঙের সুতাটা নিয়েছি। এখানে আমি যে সেলাইটা দিচ্ছি এটা ব্যাক স্টিচ বা ব্যাক ফোর সেলাইটাও বলে অনেকে, আবার লাকনো সেলাই বা পিঁপড়ে ফোরও বলে থাকে অনেকে এই সেলাইটাকে। তো ফুলগুলো কিন্তু আমি গাঢ় কালার এবং হালকা কালার ম্যাচিং করে সেলাই করেছি। তো এখন সাইডের আমি এই যে ডাল এবং পাতাগুলো আছে সবটাই কিন্তু আমি এই গাঢ় সবুজ রঙের সুতাটা দিয়ে সেলাই করব। তাহলে এই ফুলগুলো একটু ফুটে উঠবে, যেহেতু ফতুয়াটা একটু হালকা কালার, তাই আমি সুতোগুলো একটু ডিপ কালারে নেওয়ার চেষ্টা করেছি। তো কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই হাতের কাজের সৌন্দর্যের মধ্যে। তো একইভাবে দেখুন আমি এই কলকাটাও কিন্তু ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো পুরোটাই কিন্তু আমি এই ব্যাক স্টিচ সেলাইটা দিয়েই সেলাই করে নিব। আর পাতাগুলো আমি দেখুন এখানে আমি খেজুর বড়াটা দিয়ে সেলাই করে নেব। তো কলকার ভিতরে যে পাতাগুলো আছে এখানে আমি এগুলি খেজুর বড়াট সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। আর সাইডের পাতাগুলোও কিন্তু আমি খেজুর বড়াট সেলাই করে নেব। তো দেখুন পুরোটা ডিজাইন আমি করে নিয়েছি। এখন আমি যে সাইডের দাগগুলো আছে সোজা, এখানে আমি দেখুন এখানে রান স্টিচ বা কাঁথা ফোড়ও বলে, তো এই রান স্টিচটা আমি করে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে কাঁথা ফোড়টা দিয়ে নেব। তো কাঁথা ফোড়টা দিয়ে তারপরে আমি এর ভিতরে এই কাঁথা ফোড়ের ভিতরে ডিজাইনটা করে নেব। কাঁথা ফোড়ের এই ডিজাইনটি করা কিন্তু একদম সহজ, তবে দেখতে অনেক সুন্দর। দেখুন আমি একদম সহজভাবে কিভাবে এই ডিজাইনটি করে নিচ্ছি। শুধু ফুলের ভিতরে সুইটাকে বের করে নিলেই কিন্তু ডিজাইনটি হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দর একটা আঁকা বাঁকা ডিজাইন হয়ে যাচ্ছে। তো এরকম ডিজাইন দিয়ে কিন্তু অনেকে নকশি কাঁথাও তৈরি করে থাকে, আবার সাইডে বর্ডার লাইন ডিজাইনও করে থাকে কামিজের মধ্যে, ওড়নার মধ্যে। খুব সহজ এবং সুন্দর একটি ডিজাইন। তো
তো আমার এই ছোট, ছোট কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং বেশি, বেশি শেয়ার করে দিবেন প্লিজ। আর এরকম আরো নতুন, নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখুন পুরো কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো দেখুন ফতুয়ার ফুল ডিজাইনটা আমি কাজ করে নিয়েছি একইভাবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।